হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার চলে এসেছি নতুন একটি প্রতিবেদন নিয়ে। ঠিক আছে, তো প্রতিবেদনের ক্লাস পিএসসি ক্লার্কশিপ, তারপরে পিএসসি মিসেলেনিয়াস, ডাব্লিউবিসিএস মেইনসের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ডেসক্রিপটিভ রাইটিং বলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা প্রচুর এই রিপোর্ট বলো, পেসি বলো, এগুলো কিন্তু পেয়ে যাবে। বাংলা প্রতিবেদন এগুলো পেয়ে যাবে। যারা দেখছো, নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে, তো চলো আজকের প্রতিবেদন শুরু করছি। আজকের প্রতিবেদনের বিষয় হলো সঞ্চয়ের প্রধান উপায় অপচয় বন্ধ করা। তো লিখতে গেলে তোমাকে প্রথমে কি লিখতে হবে? পত্রিকার নাম, এখানে থাকবে তারিখ। ঠিক আছে, চলো শুরু করি। আজকের বিষয় হলো সঞ্চয়ের প্রধান উপায় অপচয় বন্ধ করা। ঠিক আছে, এই বিষয়টার উপর আমরা আজকে লিখব। তো শুরু করছি, দেখো। একের পর এক আর্থিক সংকটই এখন রুটিন হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব অর্থনীতিতে ঠিক আছে, এরপর আমরা কি লিখব? দেখো, সঞ্চয় যদি মানে অপচয় যদি বন্ধ করা না হয় তাহলে তোমার সঞ্চয় হবে না। তুমি যা ইনকাম করবে তার থেকে বেশি তোমার যদি অপচয় হয়, কি হবে? একটা সময় তোমার যা সঞ্চয় সেগুলো সব শেষ হয়ে যাবে। তো এরপরে আমরা কি লিখবো? তাহলে ভবিষ্যতের কথাটা আমাদের লিখতে হবে। তাহলে ভবিষ্যৎ সব সময়ই যেন অনিশ্চিত। ঠিক আছে, সেই কারণে সময় এসেছে অপচয় বন্ধ করার। এবং সেই টাকা সাশ্রয় করে নিয়মিত সঞ্চয়ের অভ্যেস গড়ে তোলা।
ঠিক আছে? তাহলে অপচয় বন্ধ করে কি হবে, সাশ্রয় করার একটা বা সঞ্চয় করার যে অভ্যাস সেটা গড়ে তুলতে হবে। কেন গড়ে তুলতে হবে? আর্থিক ভিত মজবুত হলে অনেক সমস্যা সমাধান করা যায়। এবার দেখো, তোমরা অপচয় বন্ধ করবে, সাশ্রয় করবে, তাহলে তার মানে কি এই যে তোমরা কোনো রকম শখ আহ্লাদ পূরণ করবে না? এটা কিন্তু নয়। তাহলে এই পয়েন্টটাও আমাদেরকে উল্লেখ করতে হবে। সংযত জীবন মানে এই নয় যে সব শখ আহ্লাদ শিখে উঠিয়ে রাখতে হবে। কিন্তু সব করেও খরচে কোথাও একটা গণ্ডি টানতে হবে। শুরুতেই ঠিক করে নিতে হবে যে এর বেশি আমি খরচ করব না। বাস্তবে দেখা যায় সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি বাড়তে থাকে অনাবশ্যক খরচ। নিজের অজান্তেই ধীরে ধীরে ঢুকে পড়ে অপচয়ের স্বভাব। আধুনিক প্রজন্মের
ছেলে মেয়েদের মধ্যে তো এই বাজে খরচের প্রবণতা অনেকটাই বেশি। এবারে দেখো, এই যে বাজে খরচ সঞ্চয় করা, এটা তো এখন নতুন করে কিছু তৈরি হয়নি, এটা বহু যুগ আগে থেকে কিন্তু চলে এসেছে কিভাবে সঞ্চয় করতে হবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটু আমাদের অতীতের সঙ্গে বর্তমানকে রিলেট করার চেষ্টা করব। আগেকার দিনে মা ঠাকুমাদের মধ্যে মুষ্টি তোলার রেওয়াজ ছিল খুব। মুষ্টি তোলা মানে কি, ধরো বাড়িতে সবার জন্য চাল নেওয়া হলো, চাল নেওয়া হওয়ার পর সেখান থেকে এক মুঠ চাল মা ঠাকুমারা কি করতো, অন্য আর একটা জায়গায় সরিয়ে রেখে দিত, এটাকে বলা হচ্ছে মুষ্টি তোলা। তো কেন করা হতো এটা, এবার মুষ্টি তোলা জিনিসটা কি সেটা একটুখানি তোমাকে ডেসক্রাইব করে দিতে হবে। মুষ্টি তোলা বিষয়টা কি জিনিস, প্রতি বেলায় তোমরা অনেকে দেখছো, লাইক করছো না, ঠিক আছে, যদি ভালো লাগে প্রতিবেদনগুলো, মনে হয় হেল্পফুল, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে বা কোন টপিকের উপর তোমাদের প্রতিবেদন প্রয়োজন, সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো এবার দেখা যাক প্রতি বেলায় কি হচ্ছে। প্রতি বেলায় রান্নার সময় যখন চাল নেওয়া হতো তখন তা থেকে তারা, চন্দ্রবিন্দুটা এখানে ইউজ না করাই ভালো, তা থেকে তারা এক মুঠো চাল সরিয়ে রাখতেন অন্য পাত্রে। এর ফলে একটু একটু করে জমে উঠত আর একটি চালের ভান্ডার, যা অসময়ে কাজে আসতো। ঠিক আছে, এখানে কি বলতো, ধরো কখনো বাড়িতে হয়তো চাল বাড়ন্ত হলো, বা কখনো ধরো কোনো একটা দুর্যোগ চলে আসলো, বন্যা এসে গেল, চাল কেনার সময় পেলো না, তখন কি, তখন এই জিনিসগুলো ইউটিলাইজ হতো। তো অসময় মানে কি কি অসময় সেটা ডেসক্রাইব করে বলার দরকার নেই, অসময় মানে একটা খারাপ সময়, যখন মানে চালের প্রয়োজন তখন এই চালটা ইউজ করা হতো। তো অসময় লিখলেই কিন্তু হয়ে যাবে।
এবারে এটার সঙ্গে এই অতীতের সঙ্গে আমরা বর্তমানটাকে রিলেট করব। একইভাবে মাসের শুরুতে বেতন যখন আমাদের হাতে আসে তখন তা থেকে একটা সামান্য অংশ অন্তত তুলে অন্যত্র সরিয়ে রাখতে হবে। তাহলে পুরনো অতীতের সঙ্গে বর্তমান যদি রিলেট করি বা এই যে সঞ্চয় বা অপচয় বন্ধ করা, তাহলে কি হবে, মাসের শুরুতে বা যখনই হোক, যখন বেতন আসবে, বেতনের একটা পার্সেন্টেজ সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে। এতে খরচে খুব বেশি কাটছাট করতে হচ্ছে না। যে কোনো স্থানে তা সে রেস্তোরাঁই হোক বা শপিং মল, নিজের ক্ষমতা বুঝে খরচের সিদ্ধান্ত নিতে হবে। আর এটাই হবে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, মানে রেস্তোরাঁ হোক, শপিং মলে হোক, আমার যতটুকু ক্ষমতা রয়েছে আমি ঠিক ততটুকু হিসেব করেই খরচ করব। এবারে এই যে খরচ বা সঞ্চয় করা, অপচয় বন্ধ করা, এটা কি শুধু নিজের টাকা পয়সা দেখলেই হবে? না, আরো কি কি দিক রয়েছে সেই জায়গাগুলোও কিন্তু নিতে হবে। আপনি, আমি অপচয় বন্ধ করলে শুধু নিজেরাই লাভবান হই না, হয় সমাজ ও দেশও।
যে দেশে বহু মানুষ অর্ধাহারে থাকে সেই দেশে খাবার নষ্ট শোভা পায় না। এই একই অপচয় বন্ধ করার রীতি প্রযোজ্য হয় গ্যাস ও বিদ্যুতের ক্ষেত্রে। এবারে এই যে ধরো গ্যাস বিদ্যুৎ এটা কিভাবে অপচয় হয়? স্কুল, কলেজ, ফাঁকা অফিস, ঘর, প্রভৃতি স্থানে আলো, পাখা, এসি চলতে দেখলে চোখ ফিরিয়ে না নিয়ে দায়িত্ব করে বন্ধ করা উচিত। এবার আমরা উপসংহার পার্টে চলে এসেছি। প্রতিটি মানুষের ভাবনার বদল ঘটলে তবেই সমাজের সার্বিক উন্নতি সম্ভব। মনে রাখতে হবে অপচয় করিও না, অভাবও হইবে না। ঠিক আছে, তো আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।